মর্মে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় অনেক আসামি, সুতরাং সেই সমস্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিংবা এই জাতীয় মামলায় তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অর্থাৎ এজাহারভুক্ত আসামি কিংবা তদন্তপ্রাপ্ত কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো পুলিশ কর্মকর্তা কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। এই আদেশটিকে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে চ্যালেঞ্জ করি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আমার বাম পাশে দাঁড়ানো অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন তিনি সেই মামলাটি দায়ের করেন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত 23 এপ্রিল 2025 তারিখে এই মর্মে রুল ইস্যু করেন যে কেন এই অপেশাদেশটি অর্থাৎ 9 এপ্রিল 2025 তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দায়েরকৃত অফিসাদেশ যার ভিত্তিতে পুলিশকে বৈষম্য বিরোধী মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবার বারণ করা হয়েছিল, সেটি কেন অবৈধ এবং ক্ষমতা বহির্ভূত মর্মে নয় সেই মর্মে রুল ইস্যু করা হয়েছিল এবং আদালত ওই আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছিল। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই আদেশের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় চেম্বার বিচারপতির কাছে স্টের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু অনারেবল জাজ ইন চেম্বার স্টে দেননি। পরবর্তীতে এটি আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর কোর্টে শুনানি হয়েছে এবং সেই শুনানি হিসেবে অন্তে এবং বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান তিনি রাষ্ট্রের পক্ষে এই মামলা শুনানি করেছেন। আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সিনিয়র অ্যাডভোকেট, আমি রিট পিটিশনারকারী অর্থাৎ অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিনের পক্ষে জনস্বার্থে দায়েরকৃত মামলায় আমি শুনানি করেছি। আদালত শুনানি করে হাইকোর্টের আদেশটি বহাল রেখেছেন এবং হাইকোর্ট বলেছেন যে আদালত বলেছেন যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন সুতরাং সেটি এখানে নিষ্পত্তি হবে। এই আপিল বিভাগের আজকের এই আদেশের অর্থ হলো যে ডিএমপি কমিশনার ডিএমপির পক্ষ থেকে গত 9 এপ্রিল 2025 তারিখে যে আদেশের মাধ্যমে বৈষম্য বিরোধী মামলায় কোনো ব্যক্তিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গ্রেপ্তার করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা ছিল কিংবা তদন্তপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাটি আর থাকলো না। অর্থাৎ হাইকোর্টের আদেশটি বলবৎ থাকলো। হাইকোর্ট 23 এপ্রিল 2025 তারিখে যে আদেশ দিয়েছিল ওই আদেশের কার্যকারিতা স্থগিত করে সেটি বহাল থাকলো। পুলিশ স্বাধীনভাবে তদন্তে প্রাপ্ত কোনো আসামির যদি কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পায় তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন। একই সঙ্গে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল পুলিশের যে ক্ষমতা দেওয়া আছে কোনো অপরাধ দমনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে তারা স্বাধীনভাবে মেট্রোপলিটন এলাকার প্রত্যেকটা পুলিশ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারে।